আলাইকুম, আমি মাহমুদা। আজকে আমি সিসকো রাউটারে ডিএসসিপি কনফিগারেশন করব। ডিএসসিপি পূর্ণরূপ হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। কোনো নেটওয়ার্কে যখন ডিএসসিপি কনফিগারেশন করা থাকে তখন নেটওয়ার্কের যতগুলো হোস্ট থাকবে হোস্টগুলো অটো আইপি পাবে। এছাড়াও ডিএসসিপি সার্ভার প্রোভাইড করবে সাবনেট মাস্ক, রাউটার অ্যাড্রেস, ডিএনএস অ্যাড্রেস। আমরা এখন সিসকো প্যাকেট ট্রেসার ব্যবহার করে সিসকো রাউটারে ডিএসসিপি কনফিগার করব। এই জন্য আমি একটি রাউটার নিলাম, সুইচ নিব, এবং কিছু এন্ড ডিভাইস নিব। রাউটার টু সুইচ কানেক্ট হবে কপার স্ট্রেট থ্রো ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1। এভাবে আমরা সুইচ টু এন্ড ডিভাইস গুলো কানেক্ট করব। আমি একটি টপোলজি তৈরি করেছি, এটার উপর ডিএসসিপি অ্যাপ্লাই করব। আমি আইপি নিব 192.168.10.0, একটি সি ক্লাসের আইপি নিয়েছি, ক্লাসফুল আইপি, এবং আমি ডিফল্ট গেটওয়ে রেখেছি 192.168.10.1। এবার আমি আমার রাউটারটিতে ডিএসসিপি কনফিগার করব। সিএলআই নো, রাউটারকে এনেবল করতে হবে। কনফিগারেশন টার্মিনাল CONF গ্লোবাল কনফিগারেশন মোডে আসবে। আমার যে ইন্টারফেসটি রাউটার টু সুইচের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটি ফার্স্ট ইথারনেট 0/0। এর জন্য আইপি দেওয়া হয়েছে, আইপি অ্যাড্রেস 192.168.10.1। এর জন্য আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে 10.1। এটি সি ক্লাসে, এর জন্য এর সাবনেট মাস্ক হবে 255.255.255.0। নো শাটডাউন, নো শাট কমান্ড দিয়ে আমি আমার এই ইন্টারফেসটিকে আপ করে নেব। এখন ইন্টারফেসটি গ্রিন হয়ে গেল, এক্সিট করব। এবার ডিএসসিপির জন্য ডিএসসিপি পুল গঠন করতে হবে। ডিএসসিপি কনফিগারেশনের জন্য আইপি ডিএসসিপি ডিএইচসিপি পুল, এই কমান্ডটি দিতে হবে। পুল গঠন করতে হবে। আমি দিলাম মাহমুদা। নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0 এবং সাবনেট মাস্ক 255.255.255.0। ডিফল্ট রাউটার অ্যাড্রেস, আমার যে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটি আছে 192.168.10.1, এবং ডিএনএস অ্যাড্রেস, ডিএনএস সার্ভার, আমি এখানে গুগলে ডিএনএস সার্ভার অ্যাড্রেসটি দিব 8.8.8.8। এক্সিট। এবার কিছু আইপি আমি এক্সটেন্ডেড করে রাখবো। আইপি ডিএসসিপি এক্সটেন্ডেড অ্যাড্রেস, আমি কিছু আইপি কে এক্সটেন্ডেড করে রাখবো। সেটা হলো 192.168.10.1 থেকে আমি 10টি আইপি কে এক্সটেন্ডেড করে রাখবো। 192.168.10.10, এই 10টি আইপি কে আমি এক্সটেন্ডেড করে রাখবো। এগুলো আমি হোস্টদের দিব না।
ডিএসসিপি কনফিগারেশন হয়েছে। এবার আমি আমার পিসি গুলো চেক করে দেখি। আইপি কনফিগারেশন ডিএসসিপি, ইয়েস, 192.168 এ 10.11, আমি 10 পর্যন্ত 10.10 পর্যন্ত আমি এক্সক্লুডেড করে রেখেছিলাম। 10.11 পেয়েছে আমার পিসি 0 এবং পিসি 1 পাবে 12। ডিএসসিপি 192.168 এ 10.12 এবং সাবনেট মাস্ক প্রোভাইড করেছে 192.168.255.255.255.0 এবং ডিফল্ট গেটওয়ে 192.168 এ 10.1। এই যে এটি হলো ডিএসসিপি সুবিধা, যে কোনো একটি নেটওয়ার্কে যখন ডিএসসিপি কনফিগারেশন করা থাকবে, রাউটারে ডিএসসিপি কনফিগারেশন করা থাকলে সেই নেটওয়ার্কটির প্রত্যেকটি হোস্টই অটো আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার অ্যাড্রেসটি পেয়ে যাবে। এবং আমরা নেটওয়ার্ককে যত বাড়ানো হয় না কেন, যতগুলো ডিভাইসই নিব, সেই ডিভাইসগুলো অটো আইপি পাবে 13 পর্যন্ত। এবার আমি আমার নেটওয়ার্কটিকে আরো কিছু ডিভাইস স্থাপন করব। সুইচ টু সুইচ কানেকশন করব এবং কিছু এন্ড ডিভাইস নিব। এগুলোকে কানেক্ট করব। আইপি কনফিগারেশন ডিএসসিপি, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার। একটু সময় লাগবে এটা কনফিগার হতে। তো ডিএসসিপির সুবিধা কি? ডিএসসিপি সুবিধা হলো অ্যাকুরেট আইপি কনফিগারেশন হয় এবং অটোমেশন, আইপি অ্যাড্রেসেস অ্যাডমিনিস্ট্রেশন ইজি হয়ে যায়, এফিসিয়েন্ট চেঞ্জ ম্যানেজমেন্ট। ডেস্কটপ আইপি কনফিগারেশন, ইয়েস, ডিএসসিপি এই পিসিটি ল্যাপটপটি আইপি পেয়েছে 192.168.10.14, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস অটো পেয়েছে। এখন আমি ডিভাইস যত বাড়াবো, আমার নেটওয়ার্কে প্রত্যেকটি হোস্টকে আলাদা করে কনফিগার করতে হবে না, ডিএসসিপি সার্ভারই কনফিগার করে নেবে। 192.168.10.15 ডিএসসিপি 192.168.10.16। এভাবে আমরা যত নেটওয়ার্ককে যত বাড়াবো, নেটওয়ার্কের ডিএসসিপি সার্ভার সেই হোস্টগুলোকে অটো আইপি দিয়ে দিবে। আমরা একটু ডিএসসিপি চেক করে দেখি। আইপি ডিএসসিপি পুল কমান্ড ব্যবহার করে আমরা ডিএসসিপি পুল দেখতে পারি এবং শো আইপি, শো আইপি ডিএসসিপি বাইন্ডিং কমান্ড ব্যবহার করে আমি আমার দেখতে পারবো কোন কোন ক্লায়েন্টগুলো কি কি আইপি পেয়েছে। 192.168.10.11 থেকে 16 পর্যন্ত ম্যাক অ্যাড্রেস এবং অটোমেটিক আইপি পেয়েছে এবং ডিটেলস আসছে। আমরা যদি শো রান কনফিগ দেই,
শো রান কনফিগারেশন দিলে আমরা দেখতে পাবো ডিটেলস। শো রানিং কনফিগারেশন কমান্ডে আমরা দেখতে পাচ্ছি আইপি ডিএসসিপি পুল এবং নেটওয়ার্ক আইপি, ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার আইপি, এভরিথিং চেক করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।